নমস্কার প্রিয় দর্শকরা, কেমন আছেন? আজকে আমাদের সাথে আবারও কিন্তু উপস্থিত রয়েছেন কোচবিহারের স্বনামধন্য ফিজিশিয়ান ডক্টর শাহনওয়াজ আহমেদ, যিনি এমডি ফার্মাকোলজি, এইমস ভোপাল। স্যার, প্রথমেই আজকে আমাদের বেঙ্গল ডক্টর বুকের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মূল টপিক হবে হার্ট বিষয়ে বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জানবো। আমাদের হার্টের বিষয়ে বিভিন্ন রোগ সম্পর্কে জানা থাকলেও খুব কমই জানা আছে। একটু বিস্তারিত এবং সহজ ভাষায় আমাদের একটু জানাবেন। আধুনিককালে হার্টের যেই রোগটি আমাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে গেছে, সেটা আমাদের ভাষায় আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি। এটা যদি বাংলা ভাষায় সহজভাবে বলি, তাহলে হার্টের যেই ধমনীতে রক্ত প্রবাহ হয়, সেই ধমনীগুলোতে যদি রক্ত প্রবাহ কম হয়ে যায়, তাহলে এই রোগটি হয়। এই রোগটির কারণ হচ্ছে হার্টের ধমনীগুলোতে কোলেস্ট্রল জমে যাওয়া। এই কোলেস্ট্রল অনেক দিন ধরে অল্প অল্প করে জমে জমে এমন একদিন একটা অবস্থায় চলে যায় যে রক্ত প্রবাহটা অনেকটাই কমে যায়। আর এমন সময় আসতে পারে কি রক্ত প্রবাহটা পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে। সেই ঘটনাটা যখন ঘটে, সেটাকে আমরা হার্টের অ্যাটাক হিসেবে জেনে থাকি। আচ্ছা ডাক্তারবাবু, আমরা এই বিষয়ে জানতে চাইবো যে সেই সময়টা কি কি সিমটমস হয় রোগীদের মধ্যে যখন এই করোনারি আর্টারি ডিজিজটা হয়? করোনারি আর্টারি ডিজিজ কিন্তু রাতারাতি হয় না। এটা দীর্ঘদিন ধরে অল্প অল্প করে একটু একটু করে হার্টের যে রক্তের ধমনী আছে, ওইখানে কোলেস্ট্রল জমা হয়ে হয়। তাই এই সিমটমসগুলোও কিন্তু আস্তে আস্তে আসে। প্রথম কিন্তু একটা সামান্য শ্বাসকষ্ট, একটা সামান্য বুকের ব্যথা, বা কিছু ভারী কাজ করতে গেলে ক্লান্তি ভাব, এই ধরনের অল্প অল্প সিমটমস আসে। সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে একটা বড় আকার নিয়ে নিতে পারে। বুকে প্রচুর ব্যথা, প্রচুরভাবে শ্বাসকষ্ট, আর একদিন এমনও হতে পারে যে এত বুকে ব্যথা হলো কি পেশেন্টকে ভর্তি করতে হলো। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা আমরা জানতে চাইবো। অনেক সময় আমরা শুনি যে গ্যাসের ব্যথা থেকেও নাকি বুকে ব্যথা হয়। তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব এটা বুকে গ্যাসের ব্যথা নাকি হার্টের ব্যথা? একটা ঘটনা বলি আমি। একজন রোগী, ওনার রাত্রেবেলা বুকে ব্যথা উঠল, আর উনি ওটাকে গ্যাসের ব্যথা হিসেবে ধরে গ্যাসের ওষুধ খেয়ে নিলেন। সারা রাত ধরে উনি একটা গ্যাসের ওষুধ, পরে আরেকটা গ্যাসের ওষুধ খেলেন। সকাল যখন হলো, উনি মনে করলেন গ্যাসটা কমছে না, গিয়ে ডাক্তারবাবুকে দেখাই। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে একটা ইসিজি করলেন। ইসিজি করে দেখলেন যে ওটা হার্ট অ্যাটাক। তো আমাদেরকে মেডিকেল ট্রেনিংয়ে শেখানো হয়, একজন রোগীর যদি বুকের ব্যথা হয়, তো সেই বুকের ব্যথাটাকে আমরা হার্টের রোগ হিসেবেই ধরে এগোবো, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ প্রুভেন আদারওয়াইজ। এই কারণেই বলছি, বিকজ হার্টের রোগ, হার্টের মাসেলস একবার যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটা ফিরে আসবে না। গ্যাসের রোগ তো হতে থাকবে, গ্যাসের রোগ তো সাধারণ রোগ, ওটার জন্য তো আমরা গ্যাসের ওষুধ খেতে থাকি। বাট যদি কোনো সময় বুকে ব্যথা হয়, তাহলে ওটাকে সিরিয়াসলি নিতে হবে, আর অবশ্যই ডাক্তারবাবুকে দেখাতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে আমরা শুনি যে মানে বড় কোনো কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্টের রোগ হয়েছে, কিছুক্ষণ পরে ব্যথাটা আবার কমেও যাচ্ছে। এটা কি অবহেলা করার মতো যে ব্যথা কমে গেলেই ডাক্তার কাছে যেতে হবে না? আমি একই কথা আবার বলব, যদি বুকে ব্যথা হয়, তাহলে এইখানে কিন্তু কোনো নেগলিজেন্স হবে না। এইখানে কিন্তু আমাকে মেডিকেল অ্যাডভাইস নিতেই হবে। অবশ্যই আমাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এক্সপার্ট অ্যাডভাইস নিতে হবে। নিজের থেকে আমি কিছু করতে যাব না, বিকজ আবার বলছি, হার্টের মাসল যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা আর ফিরে আসবে না, সেটা আজীবন নষ্ট হয়ে থাকবে। আমরা কিন্তু খুব সুন্দর ডাক্তারবাবুর কাছে জেনে নিলাম যে বুকে ব্যথা যদি হয়ে বন্ধ হয়ে যায়, তবু একবার ডাক্তারের ক্লিনিক্যালি অ্যাডভাইস নেওয়া খুব দরকারি। আচ্ছা ডাক্তারবাবু, হার্টের রোগটা কি প্রতিরোধযোগ্য, মানে বন্ধ করা যায়? একসময় ভাবা হতো কি বয়সের সাথে হার্ট রোগ হবে। বহু বছরের গবেষণার পরে আজকে আমরা জানি যে হার্টের রোগ এর পিছনে অনেক কারণ আছে। যদি একটা রোগীর সুগার থাকে, যদি একটা রোগীর হাই ব্লাড প্রেশার থাকে, যদি একটা রোগীর ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ থাকে, যদি একটা রোগীর কোলেস্ট্রল বেশি থাকে, যদি একটা রোগীর অবেসিটি মানে ওজন যদি বেশি থাকে, তাহলে এই কারণগুলোর জন্য হার্টের রোগ হতে পারে। আমরা যদি এই কারণগুলোর এক এক করে ধরে যদি চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, হলেও অনেক দেরি করে হবে। এবার আমরা শুনে নেব যে মানে এই গুরুত্বপূর্ণ যে রোগগুলো আছে, হার্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ, অবশ্যই হার্ট আমাদের একটা শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গান। সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং কি কি সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে রোগীরা আপনার কাছে আসে, হৃদরোগী? আমি যেভাবে বলছিলাম কি হার্টের রোগ রাতারাতি হয় না। এই সিমটমস কিন্তু অনেক আগে থেকেই অল্প অল্প আসে, যেগুলো আমরা নেগলেক্ট করে ফেলি। শুরুতে অল্প একটু শ্বাসকষ্ট, যেটা কোনো ভারী কাজ করলে হচ্ছে, বা হালকা একটু বুকে ব্যথা, যেটা সিঁড়ি চাপলে হচ্ছে, বা
পা ফুলে যাওয়া বা ক্লান্তি ভাব আসা, এই সিমটমসগুলো কিন্তু একদম নেগলেক্ট করা উচিত না। এই ধরনের যদি সিমটমস হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কিছু পেশেন্ট কী করেন, ইসিজি করেন, ইসিজি করে দেখেন কি রিপোর্ট নর্মাল এসছে। না, এটা কিন্তু ঠিক না। ইসিজি কিন্তু সবসময় সব কিছু বলে দেয় না। ইসিজি নর্মাল থাকতেও কিন্তু ভিতর ভিতর হার্টের রোগটা থাকতে পারে। আজকে হার্টের রোগের চিকিৎসা অনেক অ্যাডভান্সড হয়েছে, তাই আমি আবার আমার পেশেন্টদের বলবো, একটা ইসিজি করে নিজে নিজে ভেবে নিয়ে কি ইসিজি নর্মাল আছে, হ্যাঁ কিন্তু সিমটমস হচ্ছে, আপনি থেমে যাবেন না। বিশেষজ্ঞ চিকিৎসা বিশেষভাবে প্রয়োজন যদি আমি হার্ট ভালো রাখতে চাই। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা শুনে নিলাম যে সংকেত বিষয়ে। এবার যেটা শুনবো যে ডাক্তারবাবু, হার্টের ভাল্বের কথা শুনি আমরা। এই ভাল্ব জিনিসটা কি এবং এই ভাল্ব সম্পর্কীয় বিভিন্ন রোগ সম্পর্কে আমাদের একটু জানান। মানুষের হার্টে 4টে ভালভ আছে। জেনারেলি হার্টের রক্ত প্রবাহের কথা যেটা বলছিলাম তার সাথে ভালভের সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ কিছু রোগ আছে যেটাতে হার্টের ভালভ ইনভলভ হতে পারে। যেমন আমি বলছি, কিছু জন্মগত রোগ আছে যেখানে হার্টের ভালভ ইনভলভ হতে পারে। কিছু রোগ আছে যেটা বাচ্চা বয়সে হয়, একটা ফিভার হিসাবে হয়, যে ফিভারটাকে আমরা রিউম্যাটিক ফিভার বলি। ওই রিউম্যাটিক ফিভার পরবর্তীকালে গিয়ে একটা হার্ট ডিজিজ হয়ে যেতে পারে, রিউম্যাটিক হার্ট ডিজিজ। এইটাতে ভালভের ইনভলভমেন্ট হয়। তাহলে এইভাবে ভালভের নানা প্রকারের রোগ আছে। আমার দর্শকের জন্য এটাই বলবো কি, সেগুলো তো সম্ভব না সব মানুষের পক্ষে বোঝা। যদি কোনো হার্টের সিমটমস হয়, ধরুন বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, তাহলে অবশেষে আমার অ্যাডভাইস একই থাকবে কি আপনি নিজের চিকিৎসকের কাছে যান, পরামর্শ নিন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কিন্তু আজকে বেঙ্গল ডক্টর বুকের পক্ষ থেকে ডক্টর শাহনওয়াজ আহমেদ, যিনি এমডি ইন ফার্মাকোলজি, এইমস ভোপাল, তিনি কিন্তু প্রতিদিন রোগী দেখছেন কোচবিহার আরোহী মেডিকেল, যেটি এনএন পার্কের ঠিক বিপরীতে অবস্থিত। তার সাথে হার্টের বিভিন্ন রোগ সম্পর্কে এবং ভাল্বের বিভিন্ন রোগ সম্পর্কে জেনে নিলাম। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন বেঙ্গল ডক্টর বুকের ফেসবুক পেজ।